যুবসাথী লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি, ঘটনার জেরে চোপড়ায় উত্তেজনা। যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা হয়, পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ। এদিন সকাল থেকে বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে যায়। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না। দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ তাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে আটক করে যুবকের নাম প্রকাশ করা হয়নি। যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে আজকে প্রথম দিনেই উত্তেজনা। উত্তর দিনাজপুরে যুবসাথী লাইনে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠে আসছে বাংলা থেকে। সরাসরি যাব, শঙ্কু জেনে গেছে ইতিমধ্যেই। শঙ্কু রয়েছে। শঙ্কু, যুব সাথীর আজকে থেকেই শুরু হলো, যেমনটা খবর পাচ্ছি যে এই যে প্রকল্পের ফর্ম ফিল আপ করা এবং প্রতিটা প্রান্তে প্রতিটা জেলাতে আজকে যে ছবি উঠে আসছে, লম্বা লাইন। কাজবাজ কি তাহলে পশ্চিমবঙ্গে উঠেই গেল? কোনো সরকারি কাজ কি তাহলে আর নেই? কোনো ইন্ডাস্ট্রি কি তাহলে আর হবে না, যার জন্য এই যে ভাতাতে এত লাইন? সুপ্রীতি, দেখো, এই ঘটনাটি ঘটেছে কিন্তু উত্তর দিনাজপুর জেলা চোপড়াতে। এবার চোপড়াতে যেটা আমরা জানতে পেরেছি যে যুবশক্তির লাইন আজকে থেকে শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই পশ্চিমবঙ্গ জুড়ে যে যত যুবক রয়েছে, বেকার যুবক যাদের হচ্ছে বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এইখানে ভাতার জন্য 5 বছর অন্তর এই ভাতার জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করার জন্য এসছে। এবার এখানে কিন্তু অভিযোগটা উঠেছে, যেটা কারণ যে এই চোপড়ার বিডিও অফিসে দীর্ঘ লাইন থাকাকালীন যে কোনো লাইনের মাফিক না, যে কিছু তাদের যা পরিচিত মুখ, যেটা আমরা জানতে পারছি যে পরিচিত মুখ তাদেরকে লাইনের বাইরে দিয়ে তাদেরকে কাজ করিয়ে দেওয়া হচ্ছে, অথচ যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ সেই মুহূর্তগুলো কিন্তু তাদেরকে কিন্তু দেখছে না। সেই কারণেই কিন্তু আজকে এই বিশাল একটা গন্ডগোল ঘটে যায়। তাদের মধ্যে কিন্তু পুলিশ আর ওই সাধারণ জনতার মধ্যে কিন্তু একটা বচসা তৈরি হয়, কথোপকথন তৈরি হয়। তার পরিবর্তে কিন্তু একটা হালকা বচসাও তৈরি হয়। বচসার জন্য কিন্তু এই যুবককে কিন্তু পুলিশ আটক করে, কিন্তু তদন্ত সাপেক্ষের জন্য কিন্তু পুলিশ কিন্তু তাদের নাম কিন্তু এখনো অব্দি কিন্তু প্রকাশ করেনি। সুপ্রীতি, একেবারে তাই শঙ্কু, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এক্ষেত্রে যুব সাথী প্রকল্পকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরে একেবারে ঝামেলা, হাতাহাতি, বচসার মারামারি, একেবারে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। যদিও পুলিশ এখনো পর্যন্ত ঘটনার তদন্ত করছে, তবে কারা কারা জড়িত সেই নাম প্রকাশ্যে আসেনি। তবে যুব সাথীর ফর্ম ফিল আপে আজকে সকাল থেকে যে লম্বা লাইন বাংলার বুকে, তাকে দেখে বাংলায় কাজকর্ম থেকে শুরু করে চাকরি বাকরি আদৌ কি হবে, না ভাতা দিয়ে চলবে বাংলার সরকার, এই নিয়ে প্রশ্ন উঠে আসছে স্বাভাবিকভাবে বিরোধীদের পক্ষ থেকে।